আজকের রেসিপি আলু বেগুন কষা। এই রেসিপিটা আগেও হয়তো করেছি, আজকে আরেকটু অন্যরকম করে করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু আলু বেগুন এছাড়া আর কিচ্ছু নেই। লম্বা লম্বা করে আলু, লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। এবার আলুগুলোকে প্রথমে আলাদা করে ভেজে তুলে রেখে দেব। একদম লালচে করে ভেজে নিতে হবে, আলুটা যেন এখানেই অর্ধেক কুক হয়ে যায়। এবার আলুগুলো তুলে রেখে বেগুনগুলোকেও ভেজে নিতে হবে। বেগুনগুলোকেও সুন্দর করে লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে। ভালো করে ভেজে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু লালচে হয়ে এলেই এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। মশলাতে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর দিয়েছি কিছুটা গোটা জিরে। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার একে একে এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা টমেটো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে এবার আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটো থেকে কোনো রকম কাঁচা গন্ধ না ছাড়ে। টমেটোটা কষানোর সময়ই গলে যায়। দেখো টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু বেগুনের সাথে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে কিন্তু একদম বেশি দেওয়া যাবে না। বেগুন যেহেতু এত ভালো করে ভেজেছি, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। জলটা কোনো রকম দিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট 5 মতো এটা লো ফ্লেমে হতে দিতে হবে। দেখো কত সুন্দর সব গলে গেছে। আমি আলুগুলোকে একটু গেলে দেখিয়ে দিচ্ছি। আলুগুলো খুব সুন্দর গলেছে আর বেগুনগুলোও তো গলে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। যদি পারো একটু ধনেপাতা ছড়িয়ে নামিও, এর স্বাদটা হলে আরও বেড়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।